জয় হিন্দ স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। প্রত্যেককে বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। এবার কথা হচ্ছে এসএসসি জিডি এবং ডাব্লিউবি দু ধরনের ক্যান্ডিডেটের জন্যই কিন্তু আমাদের চ্যানেলে দুটো আলাদা আলাদা সেপারেট ব্যাচ চলছে। এসএসসি জিডিতে চলছে নেতাজি সুভাষ ব্যাচ এবং যারা ডাব্লিউবি আছো তাদের জন্য কিন্তু চলছে আমাদের মিশন পুলিশ ব্যাচ। এবার কথা হচ্ছে আমাদের চ্যানেলে এই দুটো ব্যাচ চলছে, জিকে, হিন্দি, ইংলিশ এই সমস্ত কিছু সেপারেটলি আসবে, কিন্তু কথা হচ্ছে ম্যাথ আর রিজনিং আসবে সেটা কিন্তু কম্বাইন্ড আকারে আসবে, সেটা আসবে আমাদের কম্বাইন্ড আকারে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই দেখো দেওয়া আছে এসএসসি জিডি প্লাস ডাব্লিউবি, মানে আজকের থেকে যতগুলি আমাদের ম্যাথের ক্লাস, রিজনিং ক্লাস আসবে সেটা কম্বাইন্ড আকারে আসবে। কারণ আমি যদি এখন এসএসসি জিডির ক্লাস 3-4টা আনি, ডাব্লিউবির ক্লাস 3-4টা আনি, সেই ক্ষেত্রে তোমরাই পাজেল হবে যে আমি পার্সেন্টেজটা জিডির ওখান থেকে করবো না ডাব্লিউবির ওখান থেকে করবো। যেহেতু এক্সাম দুটো প্রায় রিলেটেড, সেই জন্য ক্লাস কিন্তু একসাথে আসবে। আবারও বলছি, শুধু ম্যাথ এবং রিজনিংটা, বাকি সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল চলবে। কারণ ম্যাথ রিজনিং যেহেতু একই কনসেপ্ট হয়, একই সমস্ত কিছু হয়, আমি ডাব্লিউপি জিডি দুটোকেই হায়ার লেভেলে করাবো। জিডির সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, কারণ জিডি সিলেবাসটা একটু বড় বেশি, সেই হিসেবেই কিন্তু চলবে। এবার দেখো, তোমরা প্রত্যেকেই কমেন্টে বলেছিলে যে আমাদের চাই হচ্ছে বেসিক ক্লাস, বেসিক ম্যাথের ক্লাস আমি নিয়ে এসেছি। প্রত্যেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, প্রত্যেক ক্লাসগুলো প্রথম থেকে দেখবে। প্রথম ক্লাসে আমরা শিখব যোগ বিয়োগ, তারপরে গুণ ভাগ। এটা আমাদের পার্ট 1 ক্লাস 1 নম্বর ক্লাস। এরপর থেকে আস্তে আস্তে 2 নম্বর 3 নম্বর ক্লাস আসবে। সেই ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে বাকি জিনিসগুলো শেখাবো। এবার ক্লাসগুলো প্রত্যেকে প্রথম থেকে ভালোভাবে দেখবে, স্টেপ বাই স্টেপ শিখবে। যদি অঙ্ক শিখতে চাও, এটাই হয়তো ইউটিউবে মানে কি বলবো, আমার তরফ থেকে প্রথম বেসিক ক্লাস। এর আগে আমি বেসিক ক্লাস দিয়েছিলাম, কিন্তু সেটা সেভাবে দেওয়া হয়নি। কিন্তু তোমরা যদি ক্লাসটি কমেন্ট, লাইক, শেয়ার করো, ভিউ ঠিকঠাক থাকে, তাহলে বুঝতে পারবো যে আমি ক্লাসগুলো কন্টিনিউ করব। আদারওয়াইজ আমি কিন্তু আবার মেন স্ট্রিমে ফিরে যাব। পুরোটা ডিপেন্ড করছে তোমাদের উপর। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই। দেখো, প্রথম কথা, আমাদের ভগ্নাংশ আমরা দেখব। কি দেখব? ভগ্নাংশ ব্যাপারটা কি বৃত্তান্ত, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আমরা দেখি ভগ্নাংশ কাকে বলা হয়। ভালো করে বুঝবে ব্যাপারটা। ভগ্নাংশ কত প্রকার, কি এগুলো একটু এক এক করে দেখতে হবে। ভগ্নাংশ হয় 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ বলো তো? প্রকৃত ভগ্নাংশ। আরেকটা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা কি হয়? আরেকটা হয় আমাদের মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এবার তুমি বলবে, এগুলো তো আমি বুঝলাম, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, তাহলে কি উদাহরণটা কি হয় এটা? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ বুঝলাম, তাহলে এগুলো বুঝবো কীভাবে? প্রথম কথা বোঝার চেষ্টা করো, ভগ্নাংশের দুটো জিনিস থাকে। একটা থাকে লব, আর এটা থেকে কি বলতো? হর। একটা থাকে লব, আর এটা থেকে কি বলতো? হর। নিচেরটাকে হর বলা হয়, ওপরটাকে বলা হয় লব। ফ্র্যাকশনে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় আমাদের হর, আর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় কি বলতো? লব। এই জিনিসটা মনে রাখতে হবে। এবার কথা হচ্ছে, কোনটা ভগ্নাংশ কোনটা পূর্ণ সংখ্যা সেটাও তোমাকে বুঝতে হবে। যেমন দেখো, আমি যদি শুধু লিখি এখানে 2, তাহলে এটা পূর্ণ সংখ্যা। কিন্তু যদি লিখি 2/4, তাহলে এটা ভগ্নাংশ। যদি আমি লিখি 4/3, তাহলে এটা ভগ্নাংশ। যদি আমি লিখি 2/4, তাহলে এটা ভগ্নাংশ। কিন্তু যদি লিখি 5, তাহলে এটা পূর্ণ সংখ্যা। বোঝা গেল? কোনটা পূর্ণ সংখ্যা কোনটা ভগ্নাংশ সেটা তোমাকে আগে বুঝতে হবে। তারপর আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। যদি অঙ্ক শিখতে চাও, তাহলে তোমাকে ক্লাসগুলো প্রপারলি করতে হবে, বেসিক ক্লাসগুলো করতে হবে। এমন না যে আমি এটা জানি, এটা করবো না। যতটুকু করাবো সবটা তোমাকে শিখতে হবে। প্রথমে আসি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সেই সমস্ত ভগ্নাংশ যাদের হর বড় হয়, লব ছোট হয়। হর বড় হয়, লব ছোট হয়। দেখো, 2/3, 4/5, এগুলোকে 3/2 বলি না, আমরা বলবো 2/3, 4/5, 6/7। এবার কথা হচ্ছে, প্রত্যেকে দেখো হরের থেকে লব ছোট, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের নিয়মটা কি? হর বড় হবে, লব ছোট হবে। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক উল্টো, লব বড় হবে, হর কি হবে? ছোট। ধরো এখানে 5/1, ধরলাম এখানে 8/3, তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো হর কি আছে? ছোট আছে না? হর কি আছে? ছোট। লব কি আছে? বড়। তাহলে এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এই দুটো জায়গা আগে ভালো করে বোঝো। ঠিক আছে? এই দুটো জায়গা ভালো করে বোঝো। দেখো 1 মিনিট থাকা যাচ্ছে না, এতটা গরম যে কিছুক্ষণের মধ্যেই আমরা ঘেমে একাকার হয়ে যাচ্ছি।
ঠিক আছে। তো আমরা যেহেতু এত কষ্ট করে তোমাদের ক্লাস প্রোভাইড করাচ্ছি, তোমাদের কিন্তু ক্লাসে থাকতে হবে, ক্লাস প্রত্যেকের মধ্যে শেয়ার করতে হবে। আবারও বলছি, ক্লাসটি আমাদের কি আছে, এসএসসি জিডি এবং ডাব্লিউবি এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু আজকের ক্লাসটা কম্বাইন্ড আকারে হবে। এসএসসি জিডি বলো, ডাব্লিউবি বলো, সমস্ত মানে ডিফেন্স চ্যানেল, ডিফেন্স মানেই হচ্ছে আমাদের জিডি ডাব্লিউবি সমস্ত কিছু কমপ্লিট হবে। ঠিক আছে, সেই ডাব্লিউবির আগামী 2-3 মাসের মধ্যে আমি সবটা করিয়ে দেবো, এবং জিডির যেটা টার্গেট আছে অ্যাজ ইউজুয়াল সেটা চলবে। জিডির যেটা আমাদের নেতাজি ব্যাচে চলছে সেটা অ্যাজ ইউজুয়াল চলবে, এবং সাথে ডাব্লিউবিরাও কিন্তু তার সাথে কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু। এবার দেখো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কি? মিশ্র ভগ্নাংশ মানে কোনো একটা ভগ্নাংশের সামনে যদি কোনো কিছু সংখ্যা থাকে তাহলে সেটাকে বলা হয় কি বলতো, মিশ্র ভগ্নাংশ। এমন থাকে, হ্যাঁ কি না বলো? বা এখানে দেওয়া আছে 2 সমস্ত 4/5, এরা প্রত্যেকে মিশ্র ভগ্নাংশ, মানে সামনে একটি করে পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা থাকলে সেটাকে বলা হয় কি বলতো, মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ কি না বলো? এটাকে বলি আমরা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এই জায়গাটা কি বোঝা গেছে তোমার? তাহলে এটাকে কি বলছি আমরা? মিশ্র ভগ্নাংশ। এটাকে কি বলছি? মিশ্র ভগ্নাংশ। দেখো এটাকে কি বলছি আমরা? মিশ্র ভগ্নাংশ। এইবার কথা হচ্ছে মিশ্র ভগ্নাংশ ভাঙার একটা নিয়ম আছে। তাহলে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আমরা শিখলাম, কিন্তু কথা হচ্ছে মিশ্র ভগ্নাংশ ভাঙার একটা নিয়ম আছে, ভালো করে শিখবে। প্রথমে এটা দিয়ে হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়। কী করতে হয়? গুণ করে যোগ করতে হয়। তাহলে দেখো 3 দিয়ে 2কে গুণ করে 3 দুগুণে 6, 6 আর উপরে 2 যোগ করে দেবো, বাই কত হবে বলো তো? 3। ভালো করে বোঝো, 3 দুগুণে 6, 3 দুগুণে কত হলো? 6। 3 2 যোগ করে গুণ করলে কত? 6, আর উপরে 2 যোগ হয়ে যাবে, আর নিচে হর যা আছে তাই। এটা দেখো, এটা করলে গুণ করবো 5 5 25, 25 এর সাথে 3 কী করবো? যোগ, বাই কত বলো তো? 5। এটা করো 4 5 দুগুণে 10, 10 এর সাথে কত যোগ করবো? 4, বাই কত বলো তো? 5। এবার দেখো এটা কত হবে? 6 2 8 বাই কত? 3। তাহলে এটা কী ভগ্নাংশ আসলো বলো তো? এটা ভগ্নাংশ আসলো অপ্রকৃত। তারপর 5 আর 3 কত হলো বলো তো? 28, 28 বাই কত হলো? 5। এটাও কি আসলো? অপ্রকৃত। আবার দেখো 12 আর 10 2 কত হচ্ছে? চলো তো 14, 14 বাই কত আছে বলো তো? 5। এটাও কি আসলো? অপ্রকৃত। এবার কথা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আসলে ভাগ করতে হয়। কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে দেখো প্রথমে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম যে ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত কি? যেটা হর বড় হবে, লব ছোট হবে। অপ্রকৃত কি? যেটা লব বড়, হর ছোট। আর মিশ্র কি? যেটা প্রকৃত ভগ্নাংশ সামনে একটা কি করে থাকবে বলতো? পূর্ণ সংখ্যা থেকে যাবে। আর ভগ্নাংশ ভাঙার নিয়ম কি? প্রথমে গুণ, তারপরে কি করতে হয় বলতো? যোগ। প্রথমে গুণ, তারপরে কি করতে হয়? যোগ। এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে, যে প্রথমে গুণ হবে, তারপর কি হয় বলতো? যোগ হবে। ঠিক আছে, এইবার দেখো এই জিনিসগুলো আমরা জানলাম। তো ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়ে আমরা শিখবো। প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ খুব ভালোভাবে শিখবে। এগুলো চাকরির পরীক্ষাতে প্রথম যখন শুরু হয় তখন এগুলো শিখতে হয়। যেমন ধরো আমাদের অফলাইন ক্লাসে স্টুডেন্টদের প্রথমে আমরা এগুলো দিয়ে শুরু করি, বা তুমি যদি বলো পেইড কোর্সে তবে কার্গিল ব্যাচে যারা ছিল তাদেরকেও কিন্তু বেসিক এগুলো পড়ানো হয়েছে। 5 থেকে 7টা ক্লাস বেসিকের এসছে। সেই ক্লাসগুলো হওয়ার পরে আমরা অঙ্কে যাই। ঠিক আছে, কিন্তু ইউটিউবে সেই জিনিসটা হয়ে ওঠে না ঠিকঠাকভাবে, কারণ প্রচুর পরিমাণ ক্লাসের প্রেশার থাকে, সেই জন্য হয়ে ওঠে না। কিন্তু তোমাদের আবদারের জন্য তোমরা বারবার বলছো বেসিক ক্লাস চাই, সেই জন্য বেসিক ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে যখন যোগ বিয়োগ শিখবো, আমি বেসিক বিয়োগটা শিখছি। ধরো এখানে আছে 2/3, আমাকে যোগ করতে হবে 4 বাই কত বলো তো? 5। এই ছোট্ট যোগটা আগে শিখবো, প্রথম কথা লব কি 2, হর কত 3, লব 4, হর কত 5, মাঝে কি চিহ্ন? যোগ। তাহলে প্রথমে যে জিনিসটা করতে হয়, হরের লসাগু করতে হয়। কার লসাগু? হরের লসাগু। তুমি নোট ডাউন করে নেবে, হরের কি করতে হয়? লসাগু করতে হয়। হরের লসাগু যদি করি, ভালো করে বোঝো, 3 এবং 5, 3 5 লসাগু যায় না, লসাগু না গেলে গুণ করে দিই। তাহলে 3 5 কত হলো বলো তো? 15। আমি এইদিকে লিখে দেবো পুরোটা, লিখে দিব, তোমরা জিনিসটা স্টেপ বাই স্টেপ মনে রাখবে। তাহলে যেহেতু লসাগু যাচ্ছে না, লসাগু কত হলো বলো তো? 15। লসাগু না গেলে গুণ হয়ে যায়। এইবার যে জিনিসটা বলছি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে। প্রথম কথা করতে হয় কি? এখানে করতে হয় হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। ভালো করে বোঝো, এটা হর, এটা লসাগু। তাহলে হর দিয়ে লসাগু ভাগ, 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয় বলো তো? 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? ভাগফল 5। সাইডে করিয়ে দিচ্ছি, দেখো
হর দিয়ে লসাগুকে ভাগ করবে, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, তাহলে ভাগফল নেবে। ভাগফল কত আসলো 5, 5-এর সাথে লব গুণ করে দেবে, 5-এর সাথে 2 গুণ, 5 দুগুণি কত বলো তো 10, তাহলে এই জায়গাতে আসবে কত বলো তো 10। তুমি আবারও বলবে কীভাবে আসলো, আবারও বলছি দেখো, হরের সাথে লসাগুর ভাগ করব, হরের সাথে লসাগুর ভাগ, 3 দিয়ে 15কে ভাগ করলে কত হলো বলো তো 5, 3 5 15, ভাগফল নেবে। ভাগফল কত 5, ভাগফল দিয়ে লবকে গুণ, 5 দিয়ে 2কে গুণ করে 10, বোঝা গেল? প্লাস আছে প্লাস দাও। তারপরে দেখো 5 দিয়ে 15কে ভাগ করবে, 5 দিয়ে কাকে ভাগ করবে 15কে, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, সাইডে করে দিচ্ছি, এটা প্রথম তারপর এটা দ্বিতীয়, তোমরা তুলে নেবে, ঠিক আছে, না বুঝলে তুলে নেবে। 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয় বলো, 3 বাদ দেবো, 3 5 কত 15, তাহলে 3 দিয়ে ওপরে কাকে গুণ করবো, লবকে গুণ করবো, 3 4 কত বলো তো 12, তাহলে এখানে কত আসবে বলো তো 12 আসবে, কত আসবে 12, বোঝা গেল? আবার নিয়মটা বলছি দেখো, হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগ করে ভাগফল দিয়ে লবকে গুণ, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 5 দিয়ে 15কে ভাগ করলে কত 3, আর 3 দিয়ে যদি আমাদের গুণ করি, 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 4 কত হবে বলো তো 12, 3 4 কত হবে 12, ঠিক আছে, 3 4 কত হবে 12। এবার দেখো যোগ করে দাও, 10 আর 12 যোগ করলে কত হলো বলো তো, ওপরে 22, নিচে কত আসলো বলো তো 15, 22 আর নিচে কত আসলো বলো তো 15, ঠিক আছে। এইবার দেখো এটা ভাগ করে দিতে হবে, কেন ভাগ করে দেবে, বড় সংখ্যা থাকলে অবশ্যই করে দিই বলো তো, ভাগ করে দিই। তাহলে ভাগ করলে দেখো 15কে কত আসলো 15, নামলো কত বলো তো 7, তাহলে 7 কোথায় যাবে ওপরে, আর 15 কোথায় আসছে বলো তো নিচে, তাহলে অ্যান্সার কত আসছে বলো দেখি, 1 সমস্ত 7/15, 1 সমস্ত 7/15 হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেল? 1 সমস্ত 7/15 হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে ছোট ছোট জিনিসগুলো তোমাকে করতে হবে। তাহলে আবার একটু রিভিশন করাচ্ছি দেখো, প্রথমে হরের লসাগু কত আসলো 15, হর দিয়ে লসাগু ভাগ করলে 5, 5 দিয়ে গুণ করলে ভাগফল দিয়ে ওপরে গুণ করতে হয়, 5 দুগুণি 10, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 4 12, 12 10 যোগ করলে কত 22, 22/15 ভাগ করলে নিচে আসে কত 7, তাহলে 7 কোথায় চলে যায় ওপরে, নিচে এই ভাজকটা পুরো নিচে চলে আসে, 1 সমস্ত 7/15। এবার যোগ থাকলে যোগই করব, বিয়োগ থাকলে বিয়োগ করব, তাই না? আর একটা করাচ্ছি চলো, ধরো তোমার এখানে বলা আছে 4/5, আবার যোগ দেওয়া আছে 3/15, ঠিক আছে। ধরো আমি প্রথমে ইজি করাচ্ছি, ঠিক আছে। তো প্রথম কথা 5 এবং 15 লসাগু করবো, 5 আর 15 লসাগু কত হয় 15ই হয়, কারণ 5 দিয়ে যদি করি 5 × 5 3 5 15, তাহলে 3 5 গুণ করলে কত বলো তো 15, একটু ভালো করে ঝটপট শিখবে। তাহলে লসাগু কত হলো বলো তো 15, হ্যাঁ কি না, কত হলো 15। এবার বলার চেষ্টা করো, হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ, 5 দিয়ে 15কে ভাগ করলে কত 3, 3 দিয়ে লবকে গুণ করবো, 3 4 কত আসলো 12, যোগ 15 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 15 দিয়ে 15কে ভাগ করলে কত হয় 1 হয়, 1 দিয়ে গুণ করলে 3 1 কে 3, তাহলে 12, 3 যোগ করলে কত হয় বলো তো 15, ওপরে নিচে কত হবে 15। এবার কথা হচ্ছে ওপরেও 15 নিচেও 15, ভগ্নাংশ থাকলে কাটাকুটি করবো, ভগ্নাংশ থাকলে কাটাকুটি করবো, তাহলে কাটাকুটি করলে 15কে 15, 15কে 15, তাহলে 1/1 মানে কত, অ্যান্সার বলো তো 1, অ্যান্সার কত আসলো 1, বোঝা গেল? তাহলে ভগ্নাংশ এমন একটা জিনিস, তোমাকে একটা জিনিস বলা হয়নি যে ভগ্নাংশ যখন করব যতক্ষণ কাটাকুটি যায় কাটাকুটি করব, যতক্ষণ কাটাকুটি যায় ততক্ষণ কাটাকুটি আমরা করব, ঠিক আছে। চলো আরও দু একটা করাচ্ছি। এবার একটা বিয়োগ হয়, ঠিক আছে। ধরো 9/8 আছে, বিয়োগ আছে ধরো 2/3 বিয়োগ, ঠিক আছে। তুমি বলবো লসাগু করবো, 3 8 লসাগু করো, 8 3 লসাগু যায় না, তাহলে লসাগু করলে কত হয় বলো তো 24 হয়, কত হয় 24 হয়, 3 8 কত হয় 24, ঠিক আছে বোঝো। এবার সেম হর দিয়ে লসাগুকে ভাগ, 8 দিয়ে 24কে ভাগ করলে কত হয় বলো, 8 দিয়ে 24কে ভাগ করলে কত, 3, 3 দিয়ে গুণ করলে 9কে কত হয় বলো তো 3 9 27, বিয়োগ আছে বিয়োগ, 3 দিয়ে 24কে ভাগ করলে কত হয় বলো, 3 দিয়ে 24কে ভাগ করলে 8, 8 দিয়ে 2কে গুণ করলে 16, হ্যাঁ কি না বলো, বোঝা গেছে কি ব্যাপারটা? আবার বলছি দেখো, হর দিয়ে লসাগুকে ভাগ, 8 দিয়ে 24কে ভাগ করলে কত 3, 3 দিয়ে গুণ করলে 3 9 27, আবার 3 দিয়ে 24কে ভাগ করলে কত হয় 3 8 24, তাই না, 8 8 দিয়ে 8 দুগুণি 16, তাহলে 27 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে বলো তো 11, হ্যাঁ কি না, 16 26 27, তাহলে কত হচ্ছে 24। এবার বলো এটা কাটাকুটি যায়, যায় না, ভাগ করা যায়, যায় না। এইভাবে এই জিনিসগুলো আমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকে ক্লাসগুলো ভালো করে দেখো, প্রত্যেকে কমেন্ট করো, শেয়ার করো। এবং একটা জিনিস তোমাদের বলতে ভুলে গিয়েছি, আমাদের চ্যানেলের দেখবে রিচ কমে গিয়েছে, হ্যাঁ চ্যানেলে রিচ কমে গিয়েছে কেন, কারণ চ্যানেলে দেখবে অনেকে তোমাদের কাছে নোটিফিকেশন যায় না, আমরা বলতে ভুলে গেছি ব্যাপারটা, যে নোটিফিকেশন যায় না। নোটিফিকেশন অনেকেই বলছো যে সাবস্ক্রাইব করা আছে, নোটিফিকেশন পৌঁছচ্ছে না আমাদের কাছে, ঠিক আছে, নোটিফিকেশন পৌঁছচ্ছে না। তাহলে করতে হবে কি বলো তো,
করতে হবে ভিডিও দেখার পর কমেন্ট করবে একটু বেশি করে, লাইক করবে একটু বেশি করে, ঠিক আছে? কমেন্ট লাইক এগুলো একটু করো, একটু শেয়ার করো, যাতে চ্যানেলের রিচটা একটু বাড়ে, ঠিক আছে? কারণ চ্যানেলের রিচটা বাড়লেই কিন্তু আমরা ক্লাসগুলো আরও জোরদার করতে পারি, কারণ কোথাও না কোথাও আমাদেরও মানসিকভাবে সেই স্যাটিসফ্যাকশনটা আসে, বা আমরা কাজের জন্য আরও বেশি পরিমাণ কি বলবো উৎসাহ পাই বা ভালোবাসা পাই সেই জিনিসটা। তো প্রত্যেকের কাছে নোটিফিকেশন যায় কি যায় না একটু কমেন্ট করে জানাও যে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে কি পৌঁছে না ক্লাসগুলোর। আর প্রত্যেকে একটু ভালো করে লাইক করো এবং জিনিসগুলোকে আর একটু শেয়ার করো, ঠিক আছে? চলো আমি দুটোটা আরও বড় দিচ্ছি। দেখো, ধরো দেওয়া আছে 4/5, যোগ দেওয়া আছে 2/8, আবার যোগ দেওয়া আছে 3/10, তিনটি দেওয়া আছে, 3টি 4টি 10টি যাই থাক, ফর্মুলা একই। প্রথমে হরগুলো লসাগু করবো, তাহলে প্রথম কথা হচ্ছে 5, 8, 10 লসাগু করবো, কত দিয়ে দেবো? 2 দিয়ে দাও, 2 দিলে 5 তো 5ই হবে, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, আবার 5 দিয়ে দাও, তাহলে 1, 4, 1, তাহলে 5 দুগুণি 10, 4 5 কত বলো তো? 5 আর 40, তাহলে লসাগু কত আসলে বলো? 40, লসাগু কত আসলে? 40, তাহলে নর্মালি লসাগু লিখবে কত বলো তো? 40, ভালো করে বুঝবে ব্যাপারটা। লসাগু কত আসলে? 40। এবার লসাগু 40 আসে, প্রথম কাজ কি? হর দিয়ে লসাগুকে ভাগ, মুখে মুখে করাচ্ছি। দেখো 5 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 8, 5 আর 40, 8, 8 দিয়ে 4কে গুণ করলে 4 8 32, যোগ 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 5, 5 দিয়ে 2 গুণ করলে 10, তারপর 10 দিয়ে 40কে ভাগ করলে 4, 3 4 12, তাহলে যোগ করে দাও। 32 12 কত হচ্ছে আমাদের? 32 12 44, 44 10 কত বলো তো? 54, 54 বাই কত বলো তো? 40, 54/40, তাই না? 32 42, 42 12 54, ঠিক আছে? এবার কাটাকুটি করো, 20 দুগুণি 40, কাটাকুটি যায়, 27 দুগুণি 54, তাহলে উপরে আসছে কত বলো তো? 27, নিচে কত? 20, ভাগ করে দাও, তাহলে উপরে আসছে কত? 27, নিচে কত? 20, তাহলে একবার দাও, কত হলো বলো তো? 20, নিচে নামলো কত? 7, তাহলে উপরে আসছে কত? 7, নিচে আসবে কত? 20, তাহলে অ্যান্সার কত? 1 সমস্ত 7/20, 1 সমস্ত 7/20, বোঝা গেল ব্যাপারটা? অ্যান্সার কত হবে? 1 সমস্ত 7/20। এইভাবে জিনিসটা করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। এবার আমি তোমাদের আর একটু বিয়োগ টিয়োগ করে শেখাচ্ছি, ঠিক আছে? প্রচণ্ড গরমে থাকা যাচ্ছে না, কারণ স্টুডিওতে এত লাইট, এটা ওটা ফ্যান চালানো যাচ্ছে না, কারণ ফ্যান চালালে তোমাদের ভিডিও সাউন্ড ঠিকঠাক আসবে না, চারিদিকে সমস্যা, এই কষ্টগুলো আমাদের করতে হচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমাদের এক্সাম সামনে, WB সামনে, GD সামনে, সেই এক্সামগুলো ভেবে, সেই এক্সামগুলোর জন্যই কিন্তু আমরা এতটা পরিমাণ তৎপরভাবে সেই ক্লাসগুলো তোমাদের করাচ্ছি। দেখো, ধরো এখানে রয়েছে 5/7, যোগ রয়েছে 3 ধরো, ঠিক আছে 21, আবার ধরো বিয়োগ রয়েছে 4 ধরো কত বলবো? ধরো 14 রয়েছে, ঠিক আছে? 14 রয়েছে। তো এইবার কথা হচ্ছে একটা যোগ একটা বিয়োগ, তো আমি করবোটা কি বল? তুমি বলবে এক জায়গায় যোগ আছে, এক জায়গায় বিয়োগ আছে, থাক না যোগ বিয়োগ, কোনো আপত্তি নেই। হরের লসাগু করো, 7 21 14, তাহলে 7 21 14 লসাগু করলে কত হয় বলো দেখি? 7 দিয়ে দাও, 7 দিয়ে করলে 7 একে 7, 3 7 21, 7 দুগুণি 14, আর যাচ্ছে না, 3 7 21, 21 দুগুণি কত? 42, তাহলে লসাগু কত আসলে বলো তো? 42, তাহলে হরের লসাগু কত করবো বলো দেখি? 42, কত করবো? 42। এবার দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, হরের লসাগু কত আসলো? 42। এবার দেখো সেম টু সেম, 7 দিয়ে 42কে ভাগ করলে কত হয় বলো? 6 7 42, 6, 6 দিয়ে গুণ করলে 5 6 30, যোগ আছে যোগ দাও, 21 দিয়ে 42কে ভাগ করলে কত? 2, আর 2 দিয়ে করলে 3 দুগুণি 6, মাইনাস 14 দিয়ে 42কে ভাগ করলে কত? 3, 3 4 12। এবার তুমি কোনটা আগে করবো? যোগটা আগে করে নাও, 30 আর 6 যোগ করলে কত? 36, মাইনাস কত? 12, বাই কত বলো তো? 42, তাহলে 36 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 24, তাই তো? 24 বাই কত বলো তো? 42, তাহলে কাটাকুটি করো, 12 দুগুণি 24 আর 21 দুগুণি কত? 42, আরও কাটাকুটি যায়, 3 দিয়ে যায়, 3 4 12, 3 7 21, তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 4/7, কত হবে? 4/7, অ্যান্সার কত হবে? 4/7, বোঝা গেছে? এইভাবে এই জিনিসগুলো করতে হয়। আরও দু একটা করাচ্ছি যোগ বিয়োগের ক্ষেত্রে, যদি কনফিউশন থাকে দেখো, ঠিক আছে? প্রত্যেকে একটু কমেন্ট করো, জানাও ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে? তারপরে আমি বাকিটা তোমাদের করাচ্ছি। দেখো দেখো যদি থাকে এরকম যে 2 সমস্ত 3 4, ঠিক আছে, যোগ দেওয়া আছে 1 সমস্ত 4 8, আর বিয়োগ দেওয়া আছে 1, ধরো এরকম একটা দেওয়া আছে। এবার তুমি বলবে এটা কিভাবে করা হয়?
এটা কীভাবে করব, এক জায়গাতে ফ্র্যাকশন, এটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, এটা পূর্ণ ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশকে ভাঙতে হবে, ভাঙার নিয়ম কি, গুণ তারপর যোগ, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করে তারপর করতে হবে যোগ করতে হবে। তাহলে 4 দুগুণী 8, 8 3 কত হলো বলো তো 11, 11 বাই কত 4 যোগ 8 একে 8, 8 4 কত হয় 12, 12 বাই কত বলো তো 8 বিয়োগ কত আছে 1, ঠিক আছে না। এবার লসাগু করো, 4 8 এর লসাগু কত হবে, 4 8 এর লসাগু 8 হবে, হ্যাঁ কি না, 4 8 এর লসাগু কত হবে 8 হবে। এবার দেখো 4 দিয়ে 8কে ভাগ করবো, 4 দিয়ে কাকে ভাগ করবো 8কে ভাগ করবো, 4 দিয়ে 8কে ভাগ করলে কত হলো 2, 2 দিয়ে 11 গুণ করলে 11 দুগুণী 22 বিয়োগ যোগ 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 12 কে 12। এইবার কথা হচ্ছে এই যে একটা যে আছে এটাকে কোথায় ধরবো আমি, একটাকে লবে ধরবো না হরে ধরবো, কারণ এটা পূর্ণ সংখ্যা, এগুলো ভগ্নাংশ। তাহলে অলওয়েজ মনে রাখবে একটাকে লবে ধরতে হয়, কোথায় ধরতে হয় লবে, বা তুমি এটাকে মন করে ধরতে পারো ওপরে 1, ওপর নিচে কিছু নেই মানে 1। এবার কথা হচ্ছে 1কে যখন লবে ধরবো, লবের সাথে লসাগুর কী সম্পর্ক হয়, লবের সাথে লসাগুর কী সম্পর্ক হয়, লবের সাথে লসাগুর গুণ হয়। তাহলে হচ্ছে একবারে 8 একে 8, এই জায়গাটা বোঝো। আমি এই জিনিসটাকে একবারে লব আকারে নেব, তো লবের সাথে লসাগুর কী হয় গুণ হয়, 8 একে 8। এবার তুমি যদি বলো না এটা বুঝলাম না, তাহলে এটাকে এই আকারে নেবে, 1/1 আকারে নিয়ে নেবে, একটা এক নামাই যায়। তাহলে 1 দিয়ে 8কে ভাগ করলে কত হলো বলো 8, 8 দিয়ে আবার 1কে গুণ করলে 8 হলো। তাহলে দেখো 22 আর 12 গুণ করলে কত হচ্ছে আমাদের 34, তাই না, 22 12 কত হচ্ছে 32, 34 মাইনাস কত 8, বাই কত আছে বলো তো 8। তাহলে 34 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে কত বলো তো 26, বাই কত 8, কাটাকুটি করো 4 দুগুণী 8, 13 দুগুণী 26, তাহলে 13 বাই কত আছে বলো তো 4। তাহলে এদিকে আসবে কত 13, 3 4 12, নামলে কত 1, তাহলে উপরে 1 নিচে কত বলো তো 4, 3 সমস্ত 1 এর 4 হচ্ছে রাইট অ্যান্সার, 3 সমস্ত 1 এর 4 রাইট অ্যান্সার। বোঝা গেল, এমনি করে এই ক্লাসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। বলো বেসিক ক্লাস কেমন লাগছে, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও বেসিক ক্লাস কেমন লাগছে। আর দেখো অনেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, অনেকে ভাবছো যে ক্লাসটা লাইভ চলছে, লাইভ কিন্তু চলছে না, প্রিমিয়ার হচ্ছে, এটা লাইভ চলছে মানে আমি ক্লাসটা রেকর্ডের আগে করেছি, পরে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ওখানে দেখাচ্ছে লাইভ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি লাইভ হচ্ছে না, এটাকে প্রিমিয়ার বলা হয়, ঠিক আছে। যে রেকর্ডের ক্লাসটা রেকর্ডেড হবে কিন্তু আমরা সেটাকে প্রিমিয়ার করে রাখলে সেই জিনিসটা একটা লাগাতার চলবে, সেটা লাইভ না। অনেকে লাইভ ভেবে আমাদের সাথে কমেন্ট করার চেষ্টা করো, তুমি কমেন্ট করো, আমরা পরে দেখে নেবো, রিপ্লাই করবো, কিন্তু সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারি না এটা, ঠিক আছে। দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, ধরো দেওয়া আছে 4, বিয়োগ আছে বা যোগ আছে 7 বাই কত বলো তো 5, আবার ধরো বিয়োগ আছে 1, আবার ধরো এখানে যোগ আছে 1 সমস্ত 2/3, তো এইরকম একটা আছে, ঠিক আছে বুঝলাম। তো তুমি বলবে এটা কীভাবে করো, প্রথম করে ফ্র্যাকশনগুলো ভাঙো, 4 4ই রেখো, এটা ওপরে 7/5 যা আছে তাই লিখো, ঠিক আছে, -1 তাই লিখো, এটা প্লাসকে ভাঙলে দেখো 3 একে 3 আর 2 কত হচ্ছে 5, 5 বাই কত আছে বলো তো 3, 5 বাই কত আছে 3। এবার দেখো এইবার কথা হচ্ছে সেম টু সেম আছে, এবার এগুলোকে তুমি যদি না বোঝো এগুলো লবে রাখবো, মানে নিচে 1 নিতে পারি, ওপরে রাখতে পারলে নিচে কত রাখতে পারি 1, এটা কত রাখবো 5, মাইনাস এটা 1/1 রাখতে পারো যদি না বোঝো তুমি, অথচ বুঝলে সেটা উপরে রাখতো, 1কে ওপরে 4কে কোথায় রাখবো ওপরে, নিচে কিছু নেই চাপ নেই, 1 দিতেই পারি নাও নিতে পারি। এবার 5 আর 3 লসাগু কত হবে বলো 15 হবে, হ্যাঁ কি না 15 হবে, 5 3 লসাগু কত হবে 15 হবে, 1 দিয়ে 15কে ভাগ করলে কত 15, 15 দিয়ে গুণ করলে 4 15 কত বলো তো 60, বোঝো। আবার 5 দিয়ে প্লাস আছে প্লাস দাও, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করলে 3 সাথে 21, দেখো এটা মাইনাস আছে, হ্যাঁ 1 দিয়ে ভাগ করলে কত 15কে 15, 15 দিয়ে গুণ করলে 11কে 15কে 15, প্লাস 3 দিয়ে 15কে ভাগ করলে কত 5, 5 5 এ 25, ঠিক আছে। এবার দেখো এই যোগটা করো, তারপর এটা করো, বা যোগগুলো 1 দিয়ে করতে পারো। দেখো 60 আর 21, বা তুমি এটাকে সাজিয়ে নিতে পারো যে 60 তারপর কত 21 যোগ, এই যোগটাকে সামনে আনো, যোগ কত আছে বলো তো 25, আর মাইনাস কত আছে বলো তো 15, ঠিক আছে, আর বাই কত আছে 15। দেখো তাহলে এই যোগগুলোকে আগে করো, যোগগুলোকে করলে 5 আর 1 6 হবে কত, এখানে 6 আর এখানে 2 2 4 4 6 কত হচ্ছে বলো তো 10, 106 মাইনাস কত বলো তো 15, আর বাই কত আছে বলো দেখি 15, হ্যাঁ কি না। পরের দিনকার গুণ ভাগ শেখাবো, কাটাকুটি শিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 46, ঠিক আছে। তাহলে বিয়োগ করো, 106 থেকে যদি বিয়োগ করো তাহলে এখানে হচ্ছে কত আমাদের 1 আর 2 81, তাই তো 81 না বেশি হবে 91 হচ্ছে, তাই তো, হ্যাঁ। তাহলে এখান থেকে এখানে বিয়োগ করছে 1 আর এটা হবে 10, 10 থেকে 1 9, বাই কত বলো তো 15, ভাগ করে দাও, 5 15 75, 6 15 90, ঠিক আছে, নামলো কত 1, তাহলে উপরে 1 নিচে কত 15, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল ক্লাসটা, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, 6 সমস্ত 1 এর 15, 6 সমস্ত 1 এর 15 হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করে দেখাবে। 3 মাইনাস 4 বাই কত 7 যোগ 1 সমস্ত 2 এর 5, ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক।
আবার একটা হোমওয়ার্ক দিচ্ছি, দুটো হোমওয়ার্কই দিচ্ছি, যে 4 যোগ 1/3 বিয়োগ 1 সমস্ত 2-এর 4 যোগ কত বলো তো 5, যোগ কত আছে বলো তো 5, যোগ আছে 5। এই দুটো হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আজকে যোগ এবং বিয়োগটা শেখালাম, যোগ এবং বিয়োগটা শেখালাম, নেক্সট দিন আমি গুণ ভাগটা শেখাবো। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও, ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? ক্লাসটা ভালো লেগেছে কি লেগেছে না একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি আস্তে আস্তে তোমাদের বাকি ক্লাসগুলো দেবো। প্রত্যেকে যে ক্লাসগুলো কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, বা প্রত্যেক ক্লাসটা ভালোবাসলে আমি ক্লাস আরও বাড়াবো। আর যদি তোমরা দেখা যাচ্ছে ক্লাসে একটু কম দেখছো, তোমরা রেগুলার দেখছো না, তাই কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল আমাদের মেইন ক্লাসে চলে যাবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ক্লাস আছে যেই ম্যাথের ক্লাস, সেখানে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো।